প্রতিদিন মেকআপ করার ক্ষেত্রে আমরা চাই আমাদের মেকআপটা যেন একটু লং লাস্টিং হয় ভালো, আর অবশ্যই মেকআপ লুকটা একটু সফট হবে, একটু ন্যাচারাল দেখাবে। গরমকালে মুখটা ঘেমে গলে গিয়ে একদম কালো হয়ে যেতে না যায় মেকআপটা, এটা আমরা সবাই করার চেষ্টা করে থাকি। কিন্তু তার জন্য এমন এমন কিছু প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে, এমনভাবে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস ফলো করতে হবে যাতে করে আমাদের মেকআপটা লং লাস্টিং হয়। চলো ভিডিওটা শুরু করা যাক। মেকআপ করার প্রথমেই আমাদের মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য বেস্ট অপশান হলো এই যে ফেস উইপসগুলো। আমি ল্যাক্টোকালামাইন্টের ফেস উইপসটা ব্যবহার করেছি মুখ পরিষ্কার করে নেওয়ার জন্য। তারপর একটু লিপ বাম ইউজ করেছি হিমালয়ের, যাতে করে ঠোঁটটা আমার ভালো করে ময়েশ্চারাইজ হতে থাকে আগে থেকে, লিপস্টিক পরার আগে থেকে। এরপরে আমি টোনার ইউজ করলাম আয়ুরের, যেটা কিন্তু একদম অল্প দামের মধ্যে মার্কেটে চলে আসে, 60 টাকার মধ্যে তোমরা পেয়েই যাবে। তাছাড়া গোলাপ জল তোমরা ইউজ করতে পারো। অবশ্যই মুখের ওপেন পোর্সগুলোকে ক্লোজ করে নেওয়া দরকার কিন্তু কোনো মেকআপ প্রোডাক্ট মুখে ব্যবহার করার আগে, যাতে করে আমাদের মুখে কোনো রকম ব্যাড এফেক্ট না পড়ে মেকআপের। ভালো করে ময়েশ্চারাইজ করে নিতে হবে আমাদের মুখকে মেকআপ করার আগে। তো আমি এখানে হিমালয়ের একটি অ্যালোভেরা জেল ইউজ করছি, যেটা একদম অয়েল ফ্রি, আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট। তোমরা স্কিন টোন অনুযায়ী অবশ্যই ভেবেচিন্তে কিন্তু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবে, তাতে করে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হতে কিন্তু সাহায্য করবে। এবারে আমি অ্যাপ্লাই করছি সানস্ক্রিন, যেটা আমাদের অবশ্যই দরকার গরমকালে, বিশেষ করে দিনের বেলা মেকআপ করার সময়। আমি এখানে জয়ের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি। আমার যেহেতু অয়েলি স্কিন, তাই একদম অয়েল ফ্রি একটি সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে না মুখে খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়, আর খুব সুন্দর মুখটা একটা হোয়াইটনেস ভাব চলে আসে সঙ্গে সঙ্গে, আর একটা খুব ন্যাচারাল লুকও দেখায় এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে। এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে কোনো রকম মুখে ঘাম হয় না, ঘামটা কন্ট্রোল করতে সাহায্য করে। আর অবশ্যই এটা তো অয়েল ফ্রি, তাই খুব সুন্দর একটা ম্যাট ফিনিশও দেয়। অয়েলি স্টিকি স্টিকি ভাবটা একদম থাকে না মুখে কিন্তু এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে। এবারে আমি আজকে অ্যাপ্লাই করব গ্লো অ্যান্ড লাভলির এই ক্রিমটা। এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে প্রতিদিন তোমরা মেকআপ করতে পারো, একটা ন্যাচারাল লুক পাওয়ার জন্য আর একটা স্মুথ হোয়াইটনেস পাওয়ার জন্য। এটা আমি নিয়ে নেবো যতটা পরিমাণ আমার লাগবে, সেটা নিয়ে পুরো মুখে ডট ডট মোশন এভাবে অ্যাপ্লাই করব। আর প্রতিদিন মেকআপের জন্য অবশ্যই কিন্তু এরকম ক্রিমগুলো আমাদের খুব দরকার হয়, যেরকম ল্যাকমির সিসি ক্রিম, তারপর পন্ডসের বিবি ক্রিম। লাভলির এই ক্রিমটা কিন্তু একদম অল্প দামের মধ্যে মার্কেটে পাওয়া যায়, যেটা আমাদের কেনাটা সবারই সম্ভব হয়ে থাকে। তো এটা কিন্তু মাখার পরে খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট দেখো গ্লো আসে মুখে, আর একটা হোয়াইটনেস আসে, একটা মেকআপ বেস হিসেবে খুব সুন্দর কাজ করে। প্রতিদিন মেকআপ তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারো। প্রতিদিনের মেকআপটা আমরা অবশ্যই একটু সফটনেস করতে চাই, তো সেই জন্য আমি একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা অ্যাপ্লাই করার পরে তোমরা চাইলে ক্রিমটির সাথে কিন্তু ফাউন্ডেশন দুটোকে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। খুব তাড়াহুড়োতে যদি মেকআপ করে থাকো তাহলে তোমরা এই টিপসটি ফলো করতে পারো, একদম সেম রেজাল্ট পাওয়া যায়। আর এমনিতেও একটুখানি যদি ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে না মেকআপটা অনেকক্ষণ স্টে করবে মুখে, আর মুখটা একদমই ঘেমে যাবে না, মুখ কালো হয়ে যাওয়ার ভয় থাকবে না। প্রতিদিনের জন্য এটা একটা বেস্ট অপশন আমার মনে হয়। তো এবারে একটু ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই মাথায় রাখবে প্রতিদিন তোমরা যখন মেকআপ করছো ব্লেন্ডার প্রতিদিন কিন্তু পরিষ্কার করে রাখবে। ব্লেন্ডার কিন্তু একদম ভিজে ভিজে অবস্থায় নিয়েই মুখে ব্লেন্ড করবে না, তখন কিন্তু যে কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশন মুখের সাথে একদম সেট করবে না, তখনই কিন্তু মুখে সাদা ছোপ ছোপ ব্যাপারটা দেখা যায়, যার ফলে আমাদের মেকআপটা একদম দেখতে ভালো লাগে না। বিশেষ করে গরমকালে এরকম একটুখানি লুজ পাউডারগুলো অ্যাপ্লাই করলে মেকআপটা বেশি ভালো লং লাস্টিং হয়, ঘেমে যাওয়ার ভয়টা একটু কম থাকে। সেই জন্য ল্যাকমির এই লুজ পাউডারটা আমি আজকেরই অ্যাপ্লাই করছি। অবশ্যই কম্প্যাক্ট পাউডার তোমরা অ্যাপ্লাই করতেই পারো, সেটা একদম অল্প পরিমাণে নেবে আর একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। আর এমনিতে যখন লুজ পাউডার তোমরা অ্যাপ্লাই করবে তখন একদম অল্প অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করবে, যাতে করে এক্সট্রা পাউডারগুলো মুখে কোনোরকমভাবে না থাকে। স্কিনের সফট মেকআপের সাথে সাথে কিন্তু আই মেকআপটাও একদম সফট হওয়া দরকার, কারণ সেটা যদি একটু বেশি হাই হয়ে যায় দেখতে একদম ভালো লাগবে না মুখের সাথে। আর যে কোনো ড্রেসের সাথে কিন্তু এরকম একটু ন্যাচারাল আই মেকআপ ভালো লাগে। আমি পিচ কালার একটা শেড নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে হালকার ওপর থেকে চোখের ওপরে নিচে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে একটু গোল্ডেন শিমারি শেডটা নিয়ে চোখের ওপর থেকে দিয়ে নিয়েছি, একদম একটা ন্যাচারাল লুক আসছে। দেখো হালকার ওপর থেকে আমি আই মেকআপটা কমপ্লিট করেছি। তারপরে সেম আইশ্যাডো প্যালেট থেকে একটুখানি পিঙ্ক শেড নিয়ে আমি হালকার ওপর থেকে ব্লাশের কাজ করে নিয়েছি। তারপরে ব্লাশটা একটুখানি ভালো করে ব্রাশের সাহায্যে আমি আবারও স্মাচ করে একদম ন্যাচারাল করে নিয়েছি, মুখের সাথে খুব ভালো মিশে যায় এরকম করলে। তারপরে আমি ল্যাকমির আইলাইনারটা আজকে ইউজ করছি। গরমকালে কিন্তু আইলাইনার ইউজ করাটা একদম সহজ ব্যাপার হয়ে থাকে, আর কাজল পরলে একটু ঘেঁটে যাওয়ার ভয় থাকে, তবে যারা সামলাতে পারো তারা ঠিক মতন কাজল পরলে কোনো রকম অসুবিধা কিন্তু হয় না। আমি আজকে আইলাইনারটা চোখের ওপর থেকে হালকার ওপর থেকে পরেছি সরু করে, আর চোখের ওয়াটারলাইনের নিচ থেকে আমি কিন্তু আইলাইনারটাই লাগিয়েছি হালকা
উইংস দিয়েছি একটু। আর এই যে এবার মাস্কারাই অ্যাপ্লাই করব। আর গরমকালে কিন্তু মাস্কারা শুধু অ্যাপ্লাই করলেও চোখটা অনেক সুন্দর লাগে, কাজল আইলাইনারের কোনো দরকার হয় না। তবে আমি আজকের হালকার ওপর থেকে আইলাইনার ইউজ করে তারপরে একটুখানি মাস্কারা ইউজ করে নিচ্ছি। এটা ব্লু হেভেনের একটি মাস্কারা, যেটা আমাদের সবার জন্য খুব কমফোর্টেবল আমার মনে হয় একটা প্রাইসে পাওয়া যেতে পারে, সবাই আমরা কিনতে পারি। মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও একটু লুজ পাউডার নিয়ে চোখের নিচ থেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে পুরো সেট আপ হয়ে যায় মেকআপটা। তো এরপরে আমি আজকে দুটো লিপস্টিক কিন্তু অ্যাপ্লাই করছি, এলিট টিনের এই ডিপ ব্রাউন শেডটা, যেটা দিয়ে আমি লিপ লাইনারের কাজ করব। আর লিপস্টিক পরার আগে অবশ্যই একটি লিপ লাইনার ইউজ করে নেওয়া ভীষণ পরিমাণে দরকার, যাতে করে লিপস্টিক পরার সময় ঠোঁটটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তারপরে একটু ডিপ শেড নিয়েছি আমি, এটা একটা ম্যাট লিপস্টিক, এটা অল্প পরিমাণে অ্যাপ্লাই করব, কারণ যেহেতু খুব লাল কালারটা একটু কালচে মতন, সেই জন্য অল্প পরিমাণে নিয়ে সুন্দর করে হাত দিয়ে স্মাচ করে নেব। আর যেহেতু আমার একটু ডিপ লাগছে কালারটা দেখতে, যেন কালারটা একটু হালকা করার জন্য আর একটু হালকা ম্যাট ফিনিশ আনার জন্য আমি আবারও লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিকের ওপর থেকে। তো তোমরাই দেখো কালারটা কতটা হালকা হয়ে গেছে। আর এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে তোমরা ক্যারি করতে পারবে গরমকালে খুব সহজেই। আর তারপরে আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে গোল্ডেন শিমারি শেডটা নিয়েছি, একদম অল্প পরিমাণে নিয়ে আমি ভালো করে কিন্তু হাইলাইটের পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি, যেটা আমি চোখের ওপরে অ্যাপ্লাই করেছিলাম শিমারি শেড হিসেবে, সেটাই অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আইব্রোর নিচ থেকে একটুখানি এভাবে কিন্তু হাইলাইটার ইউজ করলে অনেক শার্প লাগে আইব্রোটা, মুখটাও অনেক বেশি পরিষ্কার লাগে, মেকআপটাও দেখতে সুন্দর লাগে। তো এই ছিল আমার ফাইনাল লুক। গ্লো অ্যান্ড লাভলি দিয়ে এভাবে প্রতিদিন তোমরা মেকআপ করতে পারো, একটা সফটনেস, একটা গ্লোয়িং মেকআপ পেতে গেলে তোমরা স্টেপ বাই স্টেপ এভাবে কিন্তু ফলো করতে পারো। আর এভাবে মেকআপ করতে পারো প্রতিদিন, মুখটা ঘেমেও যাবে না, কালোও হবে না, আর তোমরা কিন্তু কমফোর্টেবল ফিল করবে এই গরমকালে মেকআপ করে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।